ডাকরে মন দয়াল দয়া দয়াল নামের হইয়া কানা দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে ওরে দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে পাপী জনম শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন ডাকো রে কাঁদো রে মন দয়াল বলে পাপীদের শুদ্ধ হবে নয়নের জলে ওরে একবার ডাকো রে মন কাঁদো রে মন দয়াল বলে পাপীদের শুদ্ধ হবে নয়নের জলে পাপীদের হবে নয়নের জলে গুরু প্রেমে প্রেমের বাতাস লাগলো না যার গান মুর্শিদের চরণের ধুলি লাগলো না তার গান মোহ মায়ার শিকল বাধা যাহার হাতে পায় কিয়ামত সার প্রেমের বাতাস লাগলো না তার গায়ে লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া লোভ লালসায় পাপে ঘেরা মুর্শিদের আগুনে পোড়া লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া ভক্তের এমন পাপে ঘেরা কান্দে ও বেলা ওরে ভক্তির বল পাপে ঘেরা কান্দে ও বেলা শুদ্ধ ওরে ভক্তের মন পাপে ঘেরা কান্দে ও কালে পাপী দেহ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে ভক্তি ভোরেরি হৃদয়ের সুরে যে ডাকে তারে কদম চাঁদের প্রেমের ছবি ভাসে অন্তরে ভক্তি ভোরেরি হৃদয় সুরে যে ডাকে তারে কামাল ফকিরের ভাবের ছবি ভাসে অন্তরে ওই ফারুক দেখিলে ওই ভাবের ছবি
শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো রে মন, কাঁদো রে মন, ডাকো রে মন, কাঁদো রে মন আমার কিয়ামত দিশা বলে। পাপী দেহ শুদ্ধ হায় হায় গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, তারে আর পুরাবে দুজকে এমন আগুন নাই রে। রোজ হাসরের মাঠে আমার রাসূল দেখবে একটা শব্দ, অনেক বিকট একটা শব্দ, কি যেন আরে আল্লাহকে জিজ্ঞেস করবে এটা কিসের শব্দ, বলে এটা আমার দোজকের শব্দ। বলে দোজক কোথায়? বলে মালিক ফেরেশতা 70,000 শিকল দিয়ে দোজক যে বেঁধে রেখেছে, শিকল ছিঁড়ে দোজক চলে আসতেছে। আরে কোথায় আসে? নবীর উম্মত সবচেয়ে বেশি এদিকেই আসে। নবী বলে আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমার দান শহীদ হয়ে গেছিল, আমি কিছুই চাই নাই, অনেক ব্যথা পেয়েছিলাম, আমি আজকে চাই দোজক যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু তারপরে দোজক সামনে আসে। আমার নবী চিৎকার দিয়ে বলে মাওলা, তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে আমি এত আঘাত পেয়েছিলাম, এমন ভাবে আমাকে পাথর মেরেছিল, আমার পৃষ্ঠ দেশে বসন্তের দাগের মতো আজও বুদ্ধি ফুটে আছে। আমি বিনিময় কিছুই চাই নাই, আমি চাই আজকে যেন দোজক আমার উম্মতকে গ্রাস করতে পারে। কিন্তু তারপরে দোজক সামনে আসে। আমার নবী আল্লাহর আরশের মধ্যে সাজদা দিয়া বললেন, জানি না আজকে কি করলে দোজক পিছনে যাবে। আমার আল্লাহ বলেন, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা নিয়ে আপনি দোজকের সামনে ছেড়ে দেন। আমার নবী এক পেলা পানি নিয়ে দোজকের সামনে ছিটাই দিছে, দোজক আর আসে না, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে, আল্লাহ আপনি ভালো জানেন। বলে, দোস্ত এইটা হলো আশেকানের চোখের পানি। যে ভক্ত তার গুরুর জন্য কেঁদেছে, যে বান্দা তার আল্লাহর জন্য কেঁদেছে, যে উম্মত তার নবীর জন্য কেঁদেছে, যে সন্তান তার মা বাবার জন্য কেঁদেছে, যেই ভক্ত তার গুরুর জন্য চোখের পানি ফেলেছে, ওই চোখের পানি যদি জমিনে পড়তো, আমি আল্লাহর আকাশে সূর্যের আগুন নিভে যাইত। আমি আমার রহমতের ফেরেশতার দ্বারা ওই আমার আশেকানের চোখের পানি আমি জমা করে রেখেছি। এই জন্য দোজক দূরে চলে গেছে। দোজকের আগুনের অনেক পাওয়ার, কিন্তু আমার আশেকানের চোখের পানির যেই পাওয়ার, এক ফোঁটা চোখের পানি যদি দোজকের মধ্যে পড়ে যাইত, আমি আল্লাহ 7টা দোজকের আগুন নিভে যাইত। রে মন দয়াল বলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। গুরু প্রেমে দয়াল প্রেমে কেঁদে কেঁদে দয়াল প্রেমে কেঁদে কেঁদে যে হইয়াছে তারে আর পুরাবে
দুজকে এমন আগুন নাই রে। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা হইল না আমার মঈন বাবার প্রেমে পোড়া। লতিফের মোর পাপে ঘেরা কান্দে ও কালে। অধম লতিফের মোর পাপে ঘেরা কান্দে ও কালে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপি দেহ শুদ্ধ হবে নয়নের ওরে ডাকো রে মন দয়াল দয়াল আমার কদম চান্দের হইয়া কাঙাল। ডাকো রে মন দয়াল ওই আমার কিয়ামতের চাঁদের হইয়া কাঙাল। দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। দূর হবে তোর বাবার জঞ্জাল ওই নামের বলে। ওরে দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো হরে মন কাঁদো হরে মন ডাকো হরে কাঁদো হরে দয়াল বলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়ন